তো বন্ধুরা ভেরি গুড মর্নিং। তো আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের তারাপীঠে দ্বিতীয় দিন। আর আমরা এখন বাজে হচ্ছে তোমার 3:30, ভোর 3:30। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এখন যাব মন্দিরে পুজো দিতে, তাই সে একটু সাজুগুজু করে নিয়েছি মাকে পুজো দিতে যাবো বলে। তো দেখো, দেখে নাও, সে চুলটা পরবো, তাহলে হয়ে যাবে। তো চলো পুরো দেখতে থাকো, টাটা। তো মন্দিরের পথে যখন এগোচ্ছিলাম তখনই মালা পেয়ে গেলাম মায়ের জন্যে। তো এই মালাটা আমি কিনলাম। তো যে দোকান থেকে প্যারা কিনবো সেই দোকানে একটুখানি অপেক্ষা করছিলাম। তো চলো বন্ধুরা, তো আমি মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো চলো সবাই মিলে দেখতে থাকো। আর জয় মা তারা। তো চলো পুজো দিয়ে আসি, ঠিক আছে? তো হয়তো ওখানে ক্যামেরা নাও করতে পারি, কেন হয়তো অ্যালাউ নেই। তো তবু চলো, এরকম মা, চলো তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা এই দেখো, আমরা সব পরপর যাচ্ছি, বাবা মা বৌদি দাদা সবাই পরপর যাচ্ছি, বাচ্চা সবাই। তো আমি তো দূর থেকে দেখে অবাক হয়ে গেছি যে এত মানুষের ভিড়। তো দেখো আমি কাছে গেছি, আমি একটু ভিডিও করলাম তোমাদের জন্যে। সত্যি মায়ের জন্যে আমরা সবাই কত অপেক্ষা করি, সন্তানরা। তো কত ভিড় দেখো, আমরা 4:45 লাইন দিয়েছি, তার আগে থেকে এত ভিড়। কিন্তু পরিষেবাটা খুব ভালো, খুবই ভালো। মানে বসার জায়গা আছে, উপরে ফ্যান আছে, মানুষের কোনো ভক্তদের কোনো মানে কষ্টই হয় না, যাত্রীদের। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমিও লাইনে দাঁড়িয়েছি, তাই একটু একটু কায়দা করে একটু ছবি টবি তুলে নিচ্ছি। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, যেখানে জুতো পরে প্রবেশ নিষেধ, জুতো খুলেই যেতে হয়। আর দেখো চারিদিক কত শান্ত। আর আমার তো খুব ভালো লেগেছে, তাই একটু ভাবলাম যে বন্ধুদেরকেও একটু শেয়ার করি। তো খুব সুন্দর শান্ত পরিবেশ, মায়ের জায়গা, বামদেবের জায়গা। তো তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এখানে হচ্ছে শিশি বামা খাবার সমাধি করা রয়েছে। তো দেখো কত মানুষের এখানেও ভিড়, সবাই ধূপ ধুনো দিচ্ছে, প্রদীপ জ্বালছে। আমি তোমাদের একদম কাছ থেকে একটু দেখিয়ে দিই তোমাদের যে 1963 সালে এই স্থাপনটা হয়েছে। আর বামা খাবার সমাধির পাশে একটা মূর্তি করা আছে বামদেবের, তো সেটাও খুব ভালো লাগলো। কথিত আছে যে এই মহাশ্মশানে নাকি মা স্বয়ং আছেন। তো আমি তো নিজের চোখে দেখিনি, দেখার সৌভাগ্য আমার নয়, কিন্তু শুনেছি। তো আমি রাত্রিরে এসেছিলাম, কিন্তু আমি সকালে দিনের বেলাতেও খুব সুন্দর, অপূর্ব সুন্দর। চারিদিক সবাই মোমবাতি ধূপ নিয়ে বসে আছে। আর এই যে চাতালটা দেখছো, এখানে হচ্ছে মায়ের সব প্রসাদ খাওয়ানো হয় ভক্তদের। আর তার পাশে একটু যেতেই আছে যে চুল্লির ব্যবস্থা, মানে যেখানে মৃতদেহ পোড়ানো হয়। আর এটা হচ্ছে কাঠে পোড়ানো হয়। তো ভীষণ ভালো লাগলো, ভক্তি ভরে প্রণামও করলাম। তো তোমরাও একটু পারলে প্রণাম করো, মহাশ্মশান বলে কথা। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগে? তো দেখো খুব কম প্রাইসের মধ্যে খেয়ে খাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা খেয়ে নেব মাত্র 20 টাকা 4টে লুচি ও তরকারি। তো খুব ভালো খাবার। বন্ধুরা ভেরি গুড আফটারনুন। তো চলো মন্দিরের দিকে যাই আর প্রসাদ খাওয়াবো। চল বন্ধুরা, আমরা প্রসাদ খেয়ে আমরা পাড়ি দিচ্ছি কোথায় সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো না লাগলো। আর পুরো মানে সাইডগুলো এত সুন্দর, রাস্তার দুধারে। সত্যি আমি তো মানে একদম কি বলবো, যেন মনে হচ্ছে এক্ষুনি গাড়ি থেকে নেমে, টোটো করেই যাচ্ছিলাম, মনে হচ্ছে গাড়ি থেকে নেমে একটু মাঠে ছুটে আসি। মানে ভীষণ ভীষণ ভালো লাগছিলো, মানে মন প্রাণ জুড়ে যাচ্ছিলো। কেন আমরা থাকি হাওড়ায় এত পলিউশন, এত গাড়ি ঘোড়া। তো ওই জন্যে মানে গ্রামের দিকে গেলে আমাদের মনে হয় যে যেন আমরা নতুন জীবন পেয়েছি। সত্যি কথা বন্ধুরা, গ্রাম গ্রামই হয় আর শহর শহরই হয়। তো চলো দেখতে থাকো, অনেক কথা বলে দিলাম তোমাদের।
তো চলো। তারপর বন্ধুরা এই যে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি যে কীভাবে মানে ধান ক্ষেতগুলো সব দেখাচ্ছি। তারপর আমরা পৌঁছে গেলাম মেন উদ্দেশ্যে, সেটা হচ্ছে মা ললাটেশ্বরী মন্দির। সবাই জানো হয়তো, আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি। তো চারিদিক শিল্প কাজে, হাতের কাজে সব তৈরি। মা এখানে স্বয়ং বিরাজ করছেন। তো মায়ের এই মন্দির আদল হচ্ছে রানী রাসমণির আদলে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা বাড়ি এসে আমরা একটা হোটেলে সিঙ্গারা, যার দাম নিয়েছিল 10 টাকা করে, আর একজনের ছিল 7 টাকা করে। তো খুব টেস্ট হয়েছিল। তো আমরা সন্ধ্যের টিফিনটা করে নিই। তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। তো নেক্সট ভিডিও দেখার জন্যে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট।